হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে এই মধুবালা ব্লাউজ কাটিং টিউটোরিয়ালটি শেয়ার করব। তো এটা কিন্তু প্রথমে আমাদের পেপারের উপরে কাটিং করতে হবে, তারপরে মেন ফেব্রিকের উপরে কাটিং করতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এক ভাঁজের একটা পেপার নিয়েছি, পেপারে ড্রয়িংটা করে নেব। তো এখানে আমি পেছনে আর সামনে দিকের ড্রয়িংটাই করে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল যেটা আমাদের হাইট অনুযায়ী থাকবে সেই ঝুলের মাপটা নিয়ে পেছনের জন্য 1 ইঞ্চি পরিমাণ নিতে হবে আর সামনের জন্য 2 ইঞ্চি পরিমাণ নিতে হবে, ঠিক আছে? তো ঝুল যদি থাকে আমার এখানে ঝুল 14 আছে, তার সাথে আমি 1 ইঞ্চি নিয়েছি, মানে টোটাল 15 ইঞ্চি থাকবে ব্যাক পার্টের জন্য, আর 14 সাথে 2 ইঞ্চি, টোটাল 16 ইঞ্চি থাকবে সামনে পার্টের জন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি টোটাল 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে 16 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে পুটের মাপ নিতে হবে। তো পুট এখানে আমি সামনে পিছনে দুটোই ডিপ গলা করব, তাই পুট নিলাম এখানে 5 ইঞ্চি। তো নিচে থেকে আরও একটা 5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, নিয়ে এরপরে এখান থেকে আরমোল নেব 6 ইঞ্চি। দাগটিকে সোজা করে মিলিয়ে নেব। এরপর নিতে হবে চেস্টের মাপ। তো চেস্ট আছে আমার এখানে 34, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 8.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। কোমরের মাপ নিয়ে নেব। তো কোমর আছে এখানে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। এখন এই দুটো দাগ মিলিয়ে সোজা করে নেব। এরপর নিচে থেকে বেল্টের মাপ নিয়ে নেব। তো বেল্টের মাপ 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। দাগটাকে এবার সোজা করে মিলিয়ে নেব। এখন বেল্টের যে রাউন্ড শেপটা হয়, দেখো 1/2 ইঞ্চি নিয়ে এইভাবে রাউন্ড শেপটা তুলে দিয়েছি। এরপরে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে টোটাল নেব এখানে 10.5 ইঞ্চি। এরপর এখান থেকে কাটুরি মাপ নিয়ে নেব। তো চেস্ট আছে 34, তাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে আসবে 3.4 ইঞ্চ। আরও 3.4 ইঞ্চ যোগ করে নেব। এরপরে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপরে এই দাগটাকে এই পয়েন্ট সোজা করে দাগ টেনে নেব, একদম বেল্ট পর্যন্ত দাগটা টেনে নিতে হবে। এখন এই দাগের পর থেকে দুপাশ থেকে 1 ইঞ্চি করে টেকিং দিয়ে নেব, মানে দুপাশ থেকে 1 ইঞ্চ করে 2 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য। দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব নিচ থেকে। এরপর টেকিংয়ের জন্য যে 2 ইঞ্চি আমরা নিয়েছি সেটা এক্সট্রা আমাদের মার্জিন টেনে নিতে হবে। তো 2 ইঞ্চ এখান থেকে নিয়ে নিলাম, দাগটাকে এইভাবে তেড়ছা করে মিলিয়ে নিতে হবে। এরপরে আরমোলের শেপ দেওয়ার জন্য ব্যাক পার্টের জন্য নেব 1.5 ইঞ্চ এবং ফ্রন্ট পার্টের জন্য নেব 1 ইঞ্চ, নিয়ে আরমোলের শেপটা করে নেব। তো এই দাগের মিডিল বরাবর একটা পয়েন্ট করে নেব, এই পয়েন্ট থেকেই শেপটা দিয়ে নেব। এখন নেক চওড়া এখানে আমি 3 ইঞ্চ থেকে 2 সুতো কম নেব, ঠিক আছে? এরপর এখানে নেক লম্বা নেব 7.5 ইঞ্চ। এটা সেলাই হয়ে যাওয়ার পরে 7 ইঞ্চ থাকবে। এখান থেকে 3 ইঞ্চি চওড়া নেব, নিয়ে দাগটাকে মিলিয়ে বক্স করে নেব, নিয়ে এখান থেকে গলার শেপটা দিয়ে নেব। তো এখানে আমি সুইট নেক শেপ দিতে চাইছি, তো সেটাই নিয়ে নেব। তার জন্য ওপর থেকে এইভাবে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে আলতো হাতে শেপটা দিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনটিও করে নিতে পারো। এখন তালপাত্রের কাছ থেকে ফিতাটা ধরবো, ধরে ভেতর দিক থেকে 2 ইঞ্চ পরিমাণ একটা পয়েন্ট করে নেব, নিয়ে এইভাবে মধুবালার যে শেপটা হয় সেই শেপটা কিন্তু দিয়ে নেব। তো এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার ড্রয়িং করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে নেব। তো এটা কাটিং করার পরে মেন কাপড়ে কিন্তু আমাদের এক্সট্রা কাপড় কিছু কিছু অংশ থেকে বাড়তি করে নিতে হবে, মানে বাড়িয়ে নিতে হবে।
তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই ছিল। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।